আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের ফাতেমা আপু। নতুন বছরে আমার প্রথম একটা ব্লগ ভিডিও বানালাম আর কি। নতুন বছরটা শুরু করলাম আলহামদুলিল্লাহ। নিজেকে অনেক বেশি টেনশন মুক্ত, অনেক বেশি ফ্রি লাগতেছে। তবে শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তুমি সারাটা বছর যেন অনেক বেশি ভালো আমার এবং আমার সন্তানদের উপর রেখো এবং বরকতময় করে তুলো। তো যাই হোক, আমার মেয়েদের পছন্দের খাবার রান্না করতে চলে আসলাম, কারণ আমার বড় মেয়ে বাসায় ছিল না। তখন আমার ছোট মেয়েটাকে ডিসেম্বর মাসে আমি কিছু পুলি পিঠা মানে কুশলি পিঠা বানিয়ে দিয়েছিলাম। তো ওই ভিডিওটা দেখে আমার বড় মেয়ে বলতেছে, আম্মু আমি ছিলাম না আর তুমি তোমার ছোট মেয়েকে আদর করে করে খাওয়াইছো। আসলে সন্তান সব সমান আমার কাছে, কারণ মা আমি জন্ম দিছি, একই পেটে রাখছি, আমার কাছে দুজনের ভালোবাসাই সমান। তো আমি বলতেছি, সেদিন আমি করছিলাম তোমার ছোট বোনের অনেক বেশি জেদের কারণে ও অনেক বেশি মন খারাপ করতেছিল আর খেতে চাচ্ছিল, তাই ভাবতেছিলাম যে করে দেই। তো আজকে তোমাকেও করে দেই। যাই হোক, তো এই সুন্দর মতো আমি নারকেলটাকে একদম করে নিচ্ছি, আপনার গুড় দিয়ে একদম মশলা টশলা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে অনেক বেশি মজাদার হয়। যার কারণ আমি অনেক যত্ন সহকারে সব পিঠাটাগুলো তৈরি করি, কারণ তেল জল ক্ষয় বহু সুন্দর নয়, একটা কথা আছে। কারণ আমি যদি তেল মশলা খরচ করে সেই জিনিসটা যদি পারফেক্টলি সুন্দর নাই করতে পারি, তাহলে সেটা আমার কাছে একদমই মোটেই ভালো লাগে না। আর আমার ওটা নিয়ে একদম সারাদিন এত বেশি মন খারাপ হয়। পিঠা আটা এগুলো আসলে খুব সেনসিটিভ জিনিস, সুন্দর মতো তৈরি করতে হয়। তো যাই হোক, আমার বড় মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে কুশলি পিঠা বানাতে পারে। আর সেটা দেখে দেখে আমার ছোট মেয়েও অনেক বেশি শেখার আগ্রহ। আমিও ছোটোবেলায় এমনই ছিলাম। আমার মা যদি কোনো জিনিস রান্না করতো, আমি পাশে বসে থেকে দেখতাম, আর আমারও করার আগ্রহটা অনেক বেশি ছিল। এভাবে আমি শিখেছি আর কি। আর আমিও তাই চেষ্টা করি আমার বাচ্চারাও যাতে সুন্দর মতো সব কিছু তৈরি করতে পারে। ওরাও যেন ভবিষ্যতে নিজে নিজে একা একাই সব কিছু বানিয়ে খেতে পারে, নিজের উপর যত স্বাবলম্বী হয়, কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়। মানে নিজেই যেন সব কিছুই মন চাইলেও তৈরি করে খেতে পারে। যার জন্য সব কিছু মেয়ে মানুষের আসলে শেখা উচিত আমি মনে করি। যত ব্যারিস্টারই হন না কেন, যত অফিসারই হন না কেন, দিন শেষে নিজের একটা পরিবার আছে। আর পরিবার পরিজন আপনজনদের জন্য কোনো কিছু তৈরি করার মধ্যে আনন্দই অন্যরকম। তো আমিও চলে আসলাম রান্নার পরে। আর আপনাদের ভাইয়া, সেও খুব হেল্পফুল একজন মানুষ। সে যা সুন্দর মতো ভাজতেছিল আর আমরা মা মেয়ে বানাচ্ছিলাম। আর এভাবে ভাজার সময় তারা গরম গরম কয়েকটা মানে মজা করে খেলো আর কি। আপনাদের ভাই আমাকেও বলতেছে, তুমি এত কষ্ট করে বানাচ্ছ, তুমি কয়েকটা খাও। আসলে কুশলি পিঠা গরম গরম খেতে ভালোই লাগে, কিন্তু প্রচুর পরিমাণ অ্যাসিডিটি হয়। এই পিঠাগুলো তৈরি করতেছিলাম, আর আমার এক আপু আছে ফুলতলা, ওই আপুটার কথা আমার অনেক বেশি মনে পড়তেছিল। কিন্তু আসলে বাসার সামনাসামনি হলে ফুস করে নিয়ে যাওয়া হয়। তাই যাই ভাবতেছি যে আপনাদের ভাইয়ার অফিসের কলিগদের খাওয়াবে, তো পরের বার বানানোর সময় আপুকেও দিয়ে আসবো। কারণ ওই আপুটার বাসা যখন যাচ্ছিলাম প্রায় সময় তখন নিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো, কিন্তু এখন হয়তো যাওয়া আসায় একটু কম হচ্ছে, যার জন্যে কোনো কিছুভাবে আসলে নিয়ে যেতে পারতেছি না। নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, এখানে আমি সুন্দর মতো পিঠাগুলো সব ভেজে ভেজে আমি গরম রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আর কি। গুড়টা জাল দিয়ে যে রসটা করে রাখছি, আর দুধটা একটু ঠান্ডা করে তার মধ্যে দিয়ে দেবো। আর এখনই যদি আমি গরম দুধের মধ্যে দিয়ে দেই রসের মধ্যে, তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রত্যেকটা জিনিস একটা টেকনিক অবলম্বন করে করতে হয়। আর এইদিকে আমি খেজুর পিঠা আর কি ভাজতেছি। আর এই পিঠাটা ভাজার সময় খুব সাবধানে থাকতে হবে, কারণ এত সেনসিটিভ এই জিনিসটা, ফটফট করে ফুটে এসে চোখ মুখ একদম। আমার মেয়ে বড়টা একটু ভাজতে যাওয়া, ওর একদম তেল ছিটকে এসে একদম গলায় লাগছে। খুবই সাবধানের সাথে আসলে কাজ করতে হয়। তো যাই হোক, সর্বোপরি আমি শেষে আর নিজেই যা ভাজতেছিলাম, কারণ ছোট মানুষ, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আসলে অনেক বেশি খারাপ লাগবে আমার। আমি হাত পা পুড়ুক বা মুখে এসে ছিটা লাগুক, আমার সমস্যা নেই, কিন্তু ও ছোট মানুষ। তো সর্বশেষে আমার পিঠাগুলো পুলি পিঠা, তারপরে খেজুর পিঠা, এগুলো ভিজানো হয়ে গেছে। মাশাআল্লাহ এত সুন্দর মজার পিঠা ছিল, যারা খাইছে তারাই বলতে পারবে আসলে নিজের হাতের জিনিস বলে কথা না। আমি কিন্তু আসলে পারফেক্টলি অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারি। যদি আপনাদের ভাইয়া আমাকে সব উপকরণ নিয়ে এসে দেয়, আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না। আবার অলসতাও আমাকে কাজ করে না। সবাই ভালো থাকবে।